জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা নতুন রাজনৈতিক বন্দোবস্ত রাষ্ট্রের গুণগত পরিবর্তন করা দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি একথা বলেন। সকাল 10:30টায় জাতীয় সংসদের এলডি হলে এ বৈঠক শুরু হয়। নাহিদ ইসলামের নেতৃত্বে বৈঠকে অংশ নিয়েছে 8 সদস্যের প্রতিনিধি দল। এদিকে ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে ধ্বংস এবং গণতন্ত্র টেকসই হবার জন্য সংস্কার জরুরি। বলেছেন যে আপনারা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চান এবং আপনাদের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন ধরে যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে ছিল সেই আকাঙ্ক্ষা মূর্ত হয়ে উঠেছে এটা রাষ্ট্র সংস্কারের জন্য। তাই আমরা চাই যে এইবারের যে জুলাই গণঅভ্যুত্থান প্রেক্ষাপটে আমাদের আজকের এই উদ্যোগ আয়োজক সারা দেশে সেটা যাতে কোনোভাবেই ব্যর্থ না হয় এবং আমাদের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে জনগণের ভিতরে সেই আকাঙ্ক্ষা অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে। এটা জাতির প্রতি আমাদের সকলেরই আসলে অঙ্গীকার। এই মুহূর্তে সংসদ ভবনে আছেন সহকর্মী অরণ্য গফুর, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। অরণ্য, বৈঠক তো শুরু হয়েছে, কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে কিছু জানতে পেরেছেন কিনা? সিনথিয়া, আপনি জানেন যে আসলে সংস্কারের যে প্রক্রিয়াটা চলছে, যে আবেদনটা চলছে, এই প্রথম দাবিটাই কিন্তু ছিল জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মূল নেতৃত্ব ছিল যারা, তাদের এবং তাদের নিয়েই কিন্তু গঠিত হয়েছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সুতরাং আজকের বৈঠকটা জাতীয় এবং দলীয় দুই দিক থেকেই খুবই গুরুত্বপূর্ণ। এনসিপির কাছে যেহেতু মূল দাবিগুলোই ছিল তাদের, এবং সেই প্রেক্ষাপট থেকে এটি কিন্তু দ্বিতীয় দফা বৈঠক। প্রথম দফা বৈঠকে 166টি সংস্কার প্রস্তাবনার মধ্যে 115টিতে একমত হয়েছিল এনসিপি এবং 22টিতে দ্বিমত এবং 29টিতে আংশিক একমত হয়েছিল। যে একমত এবং দ্বিমত এবং যে আংশিক একমত হয়েছিল যে বিষয়গুলো নিয়ে, সেই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আলোচনা হচ্ছে এবং সেই আলোচনার একটি বড় অংশ রয়েছে যে বাংলাদেশকে প্রাদেশিক শাসন ব্যবস্থার অধীনে নেওয়া হবে কিনা, সেই বিষয়গুলোতে ভিন্নমত ব্যক্ত করেছিল এনসিপি এবং পাশাপাশি আরও নতুন বিভাগ তৈরির ব্যাপারগুলো আছে। তাছাড়া ডিসি ইউএনওদের আপনার ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার যে ব্যাপারটি, সেই ব্যাপারটিতেও এদের দ্বিমত রয়েছে এবং তাছাড়া মৌলিক কিছু সংস্কার প্রস্তাবনা, বিশেষ করে সাংবিধানিক যে প্রস্তাবনাগুলো রয়েছে, গণপরিষদ নির্বাচনের যে ব্যাপারগুলো রয়েছে, সেই ব্যাপারগুলোতে আরও বেশি জোর দিতে চায় এনসিপি এবং যাতে নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আসলে যে জুলাই আন্দোলনের ফলে যে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষাটার পূরণের যে সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেই সম্ভাবনার ক্ষেত্রটাকে আরও প্রসারিত করার জন্য মূলত এনসিপি জোর দিচ্ছে। এবং সেখানে বারবার যে জিনিসটি বলা হচ্ছে সেটি হলো যে আসলে এই সিস্টেমের অধীনেই কিন্তু স্বৈরতন্ত্রের জন্ম হয়েছে একাধিকবার। সুতরাং স্বৈরতন্ত্রকে যদি ভবিষ্যতে প্রতিরোধ করতে হয় তাহলে সিস্টেমটাকে পুরো বদলাতে হবে এবং গণতন্ত্রকে মূলত গণমুখী করতে হবে এবং রাষ্ট্র কাঠামোটাকে মেরামত করতে হবে। সেই জায়গা থেকেই মূলত আজকে যে ঐক্যমত কমিশনের সহসভাপতি রয়েছেন অধ্যাপক আলী রিয়াজ, তিনিও কিন্তু এই ব্যাপারটি বলেছেন যে ভবিষ্যতে যে কোনো রাজনৈতিক সংকট যাতে ঘনীভূত হতে না পারে, সেই বিষয়গুলোর জন্যই আসলে মূলত সংস্কারটা দরকার এবং সেখানে তারা এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন এবং যে ব্যাপারগুলোতে দ্বিমত বা ভিন্নমত রয়েছে, সেই ব্যাপারগুলোতে কীভাবে আরও একমতে আসা যায়, সেই ব্যাপারগুলো নিয়েই কিন্তু মূলত তারা জোর দিচ্ছেন। সিনথিয়া, ধন্যবাদ।